সারা দেশে বাড়ছে হাম সংক্রমণের হার। রাজশাহী, পাবনা, ময়মনসিংহ সহ দেশের বেশ কিছু জেলায় হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রথমে জ্বর ও পরবর্তীতে হামের লক্ষণ নিয়ে বগুড়া জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি হয়েছে কিছু শিশু। বেশিরভাগ 9 মাসের নিচের শিশুরা আক্রান্ত হচ্ছে এই রোগে। প্রথমে তো বাচ্চার জ্বর আসছে, 2-3 দিন জ্বর হওয়ার পর ঠান্ডা লাগছিল, তারপরে জ্বর হচ্ছে, তারপর থেকে হাম বাড়াচ্ছে, তারপরে আমরা মেডিকেল লিয়েছি ভর্তি করছি। আগে জ্বর ছিল 102 ডিগ্রি 3 ডিগ্রি এরকম জ্বর, সর্বোচ্চ 104 ডিগ্রি ছিল। তারপরে একটু একটু র্যাশ বেরোইছে, তারপরে হচ্ছে চোখ লাল আর এই কান্নাকাটি এরকম। বগুড়ায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে হামের লক্ষণ থাকলেও তেমন জটিলতা নেই বলে জানালেন ডাক্তার আবুল ফজল। আমাদের আজকে 30 মার্চ সকালে 10টা রোগী ভর্তি ছিল, তার মধ্যে আমরা 3-4টা রোগী ছেড়ে দিয়েছি। সবগুলি হামের মতন সিমটম নিয়ে আসলেও সবগুলো হাম নাও হতে পারে। সবচেয়ে বড় কথা হলো এখানে হামের কোনো জটিলতা নাই, বা আমাদের 2-1 মাসের মধ্যে হামের কোনো রোগী বা হাম সংক্রান্ত জটিলতার কোনো রোগী মৃত্যুবরণও করেনি বা আমরা রেফারও করিনি। দেশের অন্যান্য জেলার তুলনায় বগুড়া জেলার পরিস্থিতি স্থিতিশীল, তবুও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ মনজুর এ মুর্শেদ। আমরা হামের এই প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়াতে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা একটা হামের রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড করে ফেলেছি এবং এখন সেখানে 9 জন রোগী ভর্তি আছে। আল্লাহর রহমতে সবগুলো রোগীর অবস্থা এখন স্টেবল আছে, কারো খুব বেশি আশঙ্কাজনক নয়। আমরা সেই আইসোলেশন ওয়ার্ডে এক্সট্রা ম্যান পাওয়ার নিযুক্ত করেছি এবং এই বিষয়টিকে টোটালি মনিটরিং করার জন্য শিশু বিভাগের একজন সহকারী অধ্যাপক ডাক্তার নাজমুল হাসানকে আমরা সমন্বয় করি নিযুক্ত করে দিয়েছি। উনি সব কিছু দেখভাল করছেন, মিডিয়ার সাথে উনি যোগাযোগ করবেন এবং প্রতিটা রোগীর সকল ইনফরমেশন আমরা কালেক্ট করছি। নাদিয়া আক্তার, নর্থ এক্সপ্রেস নিউজ, বগুড়া।